হ্যালো এভরিবডি, আশা করি ভালো আছেন। হাজির হলাম মিখাইল তালের দুর্দান্ত একটি দাবা খেলা নিয়ে। এখানে মিখাইল তালের প্রতিপক্ষ ছিলেন বার্কজা। তিনি 8 বার হাঙ্গেরিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এই খেলাটি হয়েছিল 1971-এ এস্তোনিয়া তাল্লিনে। মিখাইল তাল কালো নিয়ে খেলে এবং বার্কজা সাদা নিয়ে খেলে। নাইট টু F3 খেলে বার্কজা, G6 খেলে তাল, G3, বিশপ টু G7, বিশপ টু G2, D6, D3, E5, E4, Knight to C6, Knight to C3। সেন্টারের উপর প্রেসার ক্রিয়েট করতে চাচ্ছে ওয়াই প্লেয়ার। নাইট G2 E7। ব্ল্যাক কাসলিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে কিং সাইডে। বিশপ টু E3। এবার বিশপকে ডেভেলপ করলো হোয়াইট, কাসলিং করলো ব্ল্যাক। কুইন টু D2। হোয়াইট চাচ্ছে কুইন সাইডে কাসলিং করতে এবং এখন যদি কাসলিং করতে পারে এরপর পন পুশ করতে পারবে হোয়াইট ব্ল্যাক কিংয়ের দিকে। এবং চাইলে হোয়াইট তার ব্ল্যাক বিশপকে কানেক্ট করেছে কুইনের সাথে চমৎকারভাবে এবং এখন সে চাইলে ব্ল্যাক বিশপকে অ্যাটাক করতে পারবে। এক্সচেঞ্জ করলে হোয়াইটেরই সুবিধা হবে। সো হোয়াইট খুব সন্তুষ্ট হবে তার পজিশন নিয়ে। দেখা যাক মিখাইল তাল কি খেলে। তাল খেললো নাইট টু D4। হোয়াইট খেললো নাইট টু E2। আমরা যদি ব্যাক করি এখানে নাইট দিয়ে যদি ক্যাপচার করতে কি হয় চলুন দেখি। ইফ নাইট টেক্স D4 দেন ই টেক্স অন D4 এবং দেখুন হোয়াইট কিন্তু চাপে পড়ে যাবে এই পজিশনে, তার একটা পিস চলে যাবে। সুতরাং এই পজিশনে নাইট টু E2 খেলে হোয়াইট। তো এবার কি করবে ব্ল্যাক? ব্ল্যাকের জন্য কিন্তু ভালো একটি মুভ আছে এই পজিশনে, একটু পোজ করে ভাবতে পারেন এই মুহূর্তে ভালো মুভ কি। সেটি হচ্ছে বিশপ টু H3। এরপর হোয়াইট খেলে নাইট F টু D4। আমরা যদি ব্যাক করি এখানে বিশপ ক্যাপচার করলে কি হতো চলুন দেখি। যদি বিশপ টেক্স অন H3 হতো তাহলে নাইট টেক্স অন F3 চেক এবং আফটার কিং টু D1 নাইট টেক্স অন D2। তো হোয়াইট কুইন কিন্তু চলে যাবে, যার কারণে এই মুহূর্তে কিন্তু বিশপ ক্যাপচার না করে বিপজ্জনক নাইটকে সরিয়ে দেয় হোয়াইট। এরপর বিশপ টু G2 খেলে ব্ল্যাক, রুক টু G1 অ্যাটাক করছে বিশপের উপর। ই টেক্স অন D4, নাইট টু D4, C5। এবার কিন্তু নাইটের উপর অ্যাটাক করলো ব্ল্যাক, নাইট টু B5, বিশপ টু F3। এবার কিন্তু বিশপ নিরাপদ স্কোয়ারে গেল এবং একই সাথে কিন্তু সে প্রিভেন্ট করলো হোয়াইটকে কাসলিং করতে। তো খুবই একটা ভালো অবস্থানে রয়েছে এই বিশপ। দেখা যাক হোয়াইট কিভাবে বিশপকে মোকাবেলা করে। G4 খেললো হোয়াইট। হোয়াইট চাচ্ছে এই বিশপকে ক্যাপচার করতে, তার জন্য এই ফাঁদ তৈরি করছে। D5 খেললো ব্ল্যাক। বিশপকে বাঁচানোর জন্য ব্ল্যাকের চেষ্টা। বিশপ টু C5 অ্যাটাক করছে নাইট এবং রুকের দিকে। রুক টু C8, বিশপের ওপর অ্যাটাক। বিশপ টু A3, B2 পয়েন্টকে বাড়তি প্রোটেকশন দিচ্ছে বিশপ এবং একই সাথে সে নজর রাখছে নাইট এবং রুকের দিকে। আপনি ব্ল্যাক নিয়ে খেললে কি খেলতেন এখন একটু ভাবতে পারেন। পর ডি টেক্স অন E4। তো হোয়াইট কিং এক্সপোজ হয়ে গেলে কিন্তু আসলে খুবই বিপজ্জনক হবে হোয়াইটের জন্য এবং সেটাই কিন্তু হচ্ছে। ডি টেক্স অন E4। তো এবার কি করবে তাল? তাল কি কুইন এক্সচেঞ্জ করবে? তাল খেললো কুইন টু B6। আমরা যদি ব্যাক করি এখানে কুইন এক্সচেঞ্জ করলে কি হয় চলুন দেখি। ইফ কুইন টেক্স অন D2 চেক, দেন কিং টেক্স অন D2, বিশপ টেক্স অন E4, বিশপ টেক্স অন E7, রুক F টু E8, নাইট টু D6। তো মনে হতে পারে হোয়াইটের জন্য পজিশনটি খুবই ভালো, কিন্তু এখান থেকেও কিন্তু জিতে যাবে ব্ল্যাক এবং ভালো একটি মুভ হচ্ছে রুক টেক্স অন C2 চেক, কিং টু E3, রুক টেক্স অন E7 এবং দেখুন এই পজিশন থেকে খুব সহজেই ব্ল্যাক জিতে যাবে। যার কারণে এই মুহূর্তে যদি কুইন এক্সচেঞ্জ হতো সেটাও কিন্তু ব্ল্যাকের জন্য ভালো হতো, কিন্তু তাল খেলাকে জটিল করতে অনেক পছন্দ করে, যার কারণে সে খেললো কুইন টু B6।
এরপর হোয়াইট খেললো বিশপ টেক্স অন E7, কুইন টু B5, বিশপ টু F8। দেখুন রুককে ক্যাপচার করলো। এবার কিভাবে ক্যাপচার করবে বিশপকে? আপনি হলে কিভাবে ক্যাপচার করতেন? রুক দিয়ে নাকি বিশপ দিয়ে নাকি কিং দিয়ে? তো এখানে তাল খেললো কুইন টু B2। তাহলে একজন আনপ্রেডিক্টেবল প্লেয়ার, তো সে কিন্তু সবার মতো চিন্তা করবে না, এটাই স্বাভাবিক। এরপর বিশপ টু G7 খেললো হোয়াইট, কিং টু G7। তো এবার কিন্তু রুকের ওপর আক্রমণ হচ্ছে, যার কারণে অবশ্যই রুককে সরাতে হবে। রুক টু C1 খেললো হোয়াইট, C2 পনের উপর বাড়তি প্রোটেকশন দিচ্ছে হোয়াইট। রুক টু D8 খেললো ব্ল্যাক, কুইন টু E3। আমরা যদি ব্যাক করি এখানে আসলে রুক ক্যাপচার করলে কি হতো চলুন দেখি। ইফ কুইন টেক্স রুক, দেন কুইন টেক্স অন C1, চেক, কুইন টু D1, এবং এরপর কিন্তু চেকমেট হয়ে যাবে হোয়াইট। তো যার কারণে এই মুহূর্তে কিন্তু আসলে কুইনকে সরা এবং একই সাথে বিশপের ওপর অ্যাটাক। তো বিশপকে কিভাবে সেভ করবে ব্ল্যাক? আপনি হলে কি করতেন এই মুহূর্তে? এই মুহূর্তে কিন্তু চমৎকার একটি মুভ খেলে ব্ল্যাক, দুর্দান্ত একটি মুভ, এবং সেটি হচ্ছে কুইন টু C2। এরপর হোয়াইট খেলে কিং টু F1। আমরা যদি ব্যাক করি এখানে আসলে রুক দিয়ে যদি ক্যাপচার করে কুইন, সেক্ষেত্রে কিন্তু রুক টু D1 এবং চেকমেট। তো যার কারণে এটা কিন্তু বুঝতে পারে হোয়াইট খেলে কিং টু F1। তো এই মুহূর্তে কি করবে ব্ল্যাক? এখানে কিন্তু দুর্দান্ত একটি মুভ আছে ব্ল্যাকের জন্য, এবং সেটি হচ্ছে রুক টু D1। দেখুন এই মুহূর্তকে আসলে মোকাবেলা করা খুবই কঠিন হোয়াইটের জন্য। হোয়াইট যদি তার রুক দিয়ে ক্যাপচার করে সেক্ষেত্রে কুইন টেক্স রুক, চেক। তো এরপর কিন্তু কুইন সামনে আনতে হবে। তো এবার কি করবে ব্ল্যাক কিন্তু আবারও চেক দেবে, এবং অবশ্যই কুইনকে সামনে দিতেই হবে, এবং এরপর কিন্তু চেকমেট। তো যার কারণে এই রুক টু D1 খেলার সাথে সাথেই রিজাইন করে দেয় হোয়াইট, অর্থাৎ মিখাইল তাল বিজয়ী হয়। চলুন আমরা এই খেলাটি দ্রুত আবারও দেখি।